সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই অভিজ্ঞতাটা নিয়ে আলোচনা করব। রান্নাঘরে ল্যাবরেটরি। প্রথম সেশন, এই শিখন অভিজ্ঞতায় তোমাদের নিজের ভাষার রান্নাঘরেই হবে তোমাদের বিজ্ঞান গবেষণাগার। তবে রান্নাঘরে জটিল সব গবেষণা শুরুর আগে একটা পিকনিকের আয়োজন করে নিলে কেমন হয়? শর্ত হলো পিকনিকের সকল আয়োজন কিন্তু তোমাদেরই করতে হবে। পিকনিক মানেই তো সবাই মিলে হাই হুল্লোড় করে রান্নাবান্না, খাওয়া দাওয়া, তাই না? আগে তো তাহলে জানা দরকার কার পছন্দের খাবার কি। তোমার পছন্দের খাবার কি কি চট করে খাতায় লিখে ফেলো তো। লেখার পরে পাশের বন্ধুর সাথে মিলিয়ে দেখো তো ওর সাথে তোমার কোন কোন খাবারের পছন্দের মিল রয়েছে। তো তুমি তোমার পছন্দের খাবার লিখে নিতে পারো। তারপর ক্লাসের সবাই নিশ্চয়ই নিজের পছন্দের খাবার লিখে ফেলেছ। দেখো তো এর মধ্যে কোনগুলো তোমাদের পিকনিকের মেনুতে থাকতে পারে। চাইলে এর বাইরেও কোনো খাবারের কথাও ভাবতে পারো। শিক্ষকের সহায়তায় নিচের ছকে লিস্ট করে ফেলো তাহলে কোন কোন খাবার তোমরা পিকনিকের মেনুতে চাও। তো আমরা কোন কোন খাবার পিকনিকের মেনুতে চাচ্ছি তার লিস্টটা এখন দেখে নিব। পিকনিকের মেনু হিসেবে প্রথমে রেখেছি ভুনা খিচুড়ি, তারপর ডিম ভাজা, মুরগির মাংস ভুনা, শসা, গাজর, টমেটোর সালাদ এবং বুরহানি। লিস্টে যে খাবারগুলো দেখা যাচ্ছে সেগুলো তোমরা কি তৈরি করতে পারো? রান্না করতে কি কি লাগে তা কি সবার জানা? সবই কি রান্না করতে হয় নাকি রান্না ছাড়াও প্রস্তুত করা যায়? ক্লাসের সবার কাছ থেকে তথ্য নিয়ে একটা প্ল্যান দাঁড় করিয়ে ফেলতে হবে শুরুতেই। কাজেই প্রথমে ক্লাসের সবাই মিলে ভাগ হয়ে এক এক দল এক এক খাবার বেছে নিয়ে তার জন্য দরকারি উপকরণ, তৈরির প্রক্রিয়া এগুলো নিচের ছকে নোট করে ফেলো। সুপ্রিয় শিক্ষার্থীরা, নিজের স্কিল বৃদ্ধি করা এবং পরীক্ষায় সর্বোচ্চ মার্কস পাওয়ার জন্য এই কোর্সগুলো এখনই ক্রয় করে ফেলো। প্রয়োজনে কিছু ফ্রি ক্লাস করতে পারো। স্কুলে থাকা অবস্থায় আমিও এই টাইপের কোর্সগুলো করেছি। লিঙ্ক থেকে কিনলে 30 থেকে 40% ছাড় পাবে। ডেসক্রিপশন এন্ড কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো চলো এখন আমরা এর অ্যান্সারটাও দেখে নিই। প্রথমে রয়েছে ভুনা খিচুড়ি, কিভাবে তৈরি করা হলো। উপকরণ হিসেবে রয়েছে সরিষা তেল, তেজপাতা, দারুচিনি, তারপর পেঁয়াজ কুচি, রসুন বাটা, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া। দেন রয়েছে পোলাও চাল, মসুর ডাল, তারপর গরম পানি, কাঁচামরিচ, গরম মশলা গুঁড়া। দেন রয়েছে কেওড়ার জল, লবণ পরিমাণ মতো। এগুলো হচ্ছে উপকরণ। তারপর কিভাবে তৈরি করা হলো। একটি প্যানে 3/1 কাপ পরিমাণ সরিষার তেল দিন। তেল গরম হলে কিছু প্রথমে তেজপাতা, এলাচ, দারুচিনি দিন। ফ্লেভার ছড়ানোর জন্য অপেক্ষা করুন। এবারে পেঁয়াজ কুচি হালকা বাদামি করে ভেজে নিন। এখন একে একে সব মশলা দিয়ে রান্না করুন 5 মিনিটের মতো। এরপর আগে থেকে ধুয়ে রাখা চাল ও হালকা ভেজে ধুয়ে নেওয়া ডাল দিয়ে দিন। মশলার সঙ্গে চাল ও ডাল ভালোভাবে মিশিয়ে রান্না করুন আরও 5 মিনিট। এবারে গরম পানি দিন চাল ও ডাল সিদ্ধ হওয়ার জন্য। চুলার আঁচ মিডিয়ামে রাখুন। পানি হালকা শুকিয়ে যাওয়া অবস্থায় রান্না করা মাংস, গরম মশলার গুঁড়া, কাঁচা মরিচ দিয়ে মিশিয়ে নেবেন। অল্প আঁচে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিবেন চাল ও ডাল পুরোপুরি সিদ্ধ না হওয়া পর্যন্ত। এ সময় কিছুক্ষণ পর পর উপরের খিচুড়ি উপরে দিয়ে নেড়েচেড়ে দিন। শেষ পর্যায়ে চুলা থেকে নামানোর পর 1 চামচ কেওড়ার জল ছিটিয়ে দিন। ব্যাস, এভাবেই তৈরি হয়ে গেল সুস্বাদু ভুনা মাংসের খিচুড়ি। তারপরের খাবার হিসেবে রয়েছে মুরগির মাংস ভুনা, কিভাবে তৈরি করা হবে। তো উপকরণ হিসেবে রয়েছে ব্রয়লার মুরগি, তেল, মরিচ, পেঁয়াজ, রসুন, লবণ, হলুদ এবং মশলা। কিভাবে তৈরি করা হবে। মুরগির মাংস ভুনা করার জন্য প্রথমে আমি কুচি কুচি করে পেঁয়াজ, কিছু রসুন কোয়া নিয়ে নিলাম। এরপর আমি কিছু শুকনো মরিচ গরম পানিতে ভিজতে দিলাম। গরম পানি দিলে শুকনো মরিচগুলো সহজে মিহি করা যায়। এবার আমি কেটে রাখা ব্রয়লার মুরগির মাংসগুলো ভালোভাবে ধুয়ে একটি পাত্রে তুলে নিলাম। মাংসগুলো ধোয়া হয়ে গেলে আমি একটি মাটির বাটনায় ছিলে রাখা রসুন, আদা, কাঁচা মরিচ ও ভিজিয়ে রাখা শুকনো মরিচ একসাথে বেটে নিলাম। সবগুলো উপকরণ তৈরি হয়ে গেলে আমি মাটির চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে কেটে রাখা পেঁয়াজ কুচি ও পরিমাণ মতো তেল দিলাম। পেঁয়াজ কুচিগুলো 5 থেকে 6 মিনিট তেলের মধ্যে ভেজে নেওয়ার পর আমি এবার বেটে রাখা রসুন, আদা, মরিচ ও মশলাগুলো দিয়ে দিলাম। এই ধাপে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে নিলাম। এবারে আমি কড়াইয়ে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। এই ধাপে আমি মাংসগুলোর মধ্যে পরিমাণ মতো লবণ সহ সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে নিলাম। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি অল্প একটু পানি দিলাম সিদ্ধ হওয়ার জন্য। ব্রয়লার মুরগির মাংসের বেশি পানি দেওয়া যাবে না,
কারণ বেশি পানি দিলে কষানোর সময় মাংসগুলো ভেঙে যায়। মাংসগুলোর মধ্যে পানি দেওয়ার পর আমি কড়াইয়ের ঢাকনা দিলাম যাতে মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়। মাংসগুলো পানি কমে এলে আমি কড়াইয়ের ঢাকনা খুলে ব্রয়লার মুরগির মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিলাম। কষাতে কষাতে মাংসগুলো লাল বর্ণের হয়ে এলে আমি চুলা থেকে কড়াইটি নামিয়ে নিলাম। তবে নামানোর আগে একটু টেস্ট করে নিলাম লবণ ও জাল পারফেক্ট হয়েছে কিনা। কারণ ব্রয়লার মুরগির মাংসে লবণ জাল ঠিকমতো না হলে খেতে কেমন জানি একটা আস্তে গন্ধ লাগে। আমার ব্রয়লার মুরগির মাংস রান্না হয়ে গেলে সর্বশেষে আমি একটি কাচের বাটিতে পরিবেশনের জন্য নিয়ে নিলাম। তারপরে খাবারের নাম হলো ডিম ভাজা। কিভাবে তৈরি করা হবে? তো উপকরণ হিসেবে রয়েছে ডিম, তেল, পেঁয়াজ, মরিচ, লবণ এবং হলুদ। প্রথমে একটি পরিষ্কার বাটিতে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, পরিমাণ মতো লবণ ও হলুদ একত্রে নিতে হবে। অনেক সময় সামান্য মশলা দেওয়া হয়। এবার সব কিছু একত্রে চটকে নিয়ে ডিম ভেঙে ভালোভাবে মেশাতে হবে। এবার একটি ফ্রাই প্যানে তেল দিয়ে চুলায় চড়িয়ে নিতে হবে। তেল গরম হলে ডিমের মিশ্রণ দিয়ে দিতে হয়। ফ্রাই প্যানে ডিম ভাজা হচ্ছে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলে ডিমটি ফুলে উঠবে। 40 থেকে 60 সেকেন্ড পরে উল্টিয়ে দিতে হবে। এভাবে 3 থেকে 4 মিনিট ভাজতে হবে। এবার নামিয়ে তেল নিংড়ে ডিম ভাজি প্লেটে পরবর্তী ধাপ অনুযায়ী পরিবেশন করা হয়। দেন রয়েছে বুরহানি। তো বুরহানি তৈরির উপকরণগুলো হলো মিষ্টি দই, টক দই, কাঁচামরিচ কাটা, পুদিনা পাতা বাটা, ধনে পাতা বাটা, সরিষা বাটা, বিট লবণ, পানি পরিমাণ মতো, তারপর রয়েছে চিনি, লবণ, সাদা গোলমরিচের গুঁড়া। কিভাবে তৈরি করা হবে? কাঁচামরিচ, পুদিনা পাতা, ধনে পাতা একসাথে বেটে বিট লবণ পাটায় গুঁড়া করে মিহি করে সমস্ত উপকরণ একসাথে অল্প পানি দিয়ে গুলে দইয়ের মধ্যে দেওয়া হয়। তারপর মিষ্টি দই, টক দই সহ সমস্ত উপকরণ ডিমের নাড়ুনি দিয়ে 10 মিনিট নাড়া হয় কিংবা ব্লেন্ডারে মিশ্রিত করা হয়। তারপর ছাঁকুনি বা কাপড় দিয়ে ছেঁকে বরফ কুচি দিয়ে পরিবেশন করা হয়। সবশেষে খাবার হিসেবে রয়েছে শসা, গাজর, টমেটোর সালাদ। উপকরণ: শসা, গাজর, টমেটো এবং পেঁয়াজ ইত্যাদি। কিভাবে তৈরি করা হবে? সব সবজি ধুয়ে রাখুন, শসা গোল করে কাটুন, গাজর গোল করে কাটুন, টমেটো গোল করে কাটুন এবং পেঁয়াজ চাক করে কেটে তার সাথে কাঁচামরিচ কুচি কুচি করে কেটে মিশিয়ে দিয়ে কাচের বাটিতে পরিবেশন করুন। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। পরবর্তী ক্লাসটি আমরা 58 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করব। ধন্যবাদ সবাইকে।